সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল চলে গেলেন তো দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। আপনি এক্সপ্রেশনে বুঝে নিন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে গতকাল বৈঠকও করে নিয়েছেন। আজকে কি আপডেট? আজকে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, এই যে বিদ্রোহী সাংসদরা তারা প্রত্যেকে আসবেন, তারা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, নৈশভোজ হবে এবং আগামীকাল স্পিকারের কাছে তারা কিন্তু সেই চিঠিটা জমা দেবেন। আর এই বিদ্রোহী সাংসদদের তালিকা কিন্তু দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আপনাদেরকে আমরা 20 জন সাংসদের কথা গতকাল পর্যন্ত বলছিলাম, আজকে কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন যে 20 নয়, এই সংখ্যাটা হচ্ছে 22, মানে আরও 2 জন আসছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একা হচ্ছেন, আরও একা হয়ে যাচ্ছেন। তার হাতে 8 জন ছিলেন, সেই 8 থেকে আরও 2 যদি বেরিয়ে যায় তাহলে থাকলো 6। কিন্তু এই 2 কারা, এটাই আমরা জানার চেষ্টা করি, কথা বলি। আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। রাজীব, তুমি আমাদেরকে খানিকক্ষণ আগে জানাচ্ছিলে যে বিকেল 4টের সময় নাকি গুরুত্বপূর্ণ বৈঠকটা কি শুরু হয়েছে? দেখো, এখনো বৈঠক শুরু হয়নি, এখন সাংসদরা একে একে আসছেন। এই মুহূর্তে অরূপ চক্রবর্তী তিনি এলেন, তিনি ভীষণভাবে অসুস্থ, দিল্লির একটি বড় বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়েছেন আজকে সকালেই এবং আজকেই তিনি এই বৈঠকে যোগ দিতে আসছেন এবং তিনি বলছেন যে তাঁরাই আসল তৃণমূল, তাঁরাই দাবি জানাবেন। তিনি সাংবাদিকদের ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করেছেন। এই 9 নম্বর যে মতিলাল নেহরু মার্গ, যেটি ভূপেন্দ্র যাদবের বাড়ি, কেন্দ্রীয় মন্ত্রী, আমরা জানি এই তৃণমূলের যে ভাঙন তাতে ভূপেন্দ্র যাদবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভূপেন্দ্র যাদব তিনি একাধিকবার বৈঠক করেছেন। আমি তোমাকে দেখাবো ভূপেন্দ্র যাদবের বাড়িটি, যে বাড়িতে বৈঠক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং এই বাড়িতে এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন শতাব্দী রায়, এসে পৌঁছেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, এসে পৌঁছেছেন সায়নী ঘোষ, এসে পৌঁছেছেন মালা রায়, এসে পৌঁছেছেন অরূপ চক্রবর্তী। আরও কয়েকজন সাংসদ এই ভূপেন্দ্র যাদবের বাড়িতেই পেছনের দরজা দিয়ে এসেছেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কয়েকজন সাংসদ তারা সামনের দরজা দিয়ে এসেছেন, কয়েকজন সাংসদ পেছনের দরজা দিয়ে এসে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছেন। এই বৈঠক এবং চা চক্রের পরে তারা বঙ্গভবনে সেখানে নৈশভোজে মিলিত হবেন। আর সেই নৈশভোজে সেখানে নীল নকশা তৈরি হবে। এই বিক্ষুব্ধ বা বিদ্রোহীদের যে গোষ্ঠী, তাদের চলার পথ কি হবে। আর যে প্রশ্ন তুমি করছো, যে কথা আমরা জানাচ্ছি, কাকলি ঘোষ দস্তিদারের দাবি অনুযায়ী 20 থেকে 22, একেবারে 20 থেকে 22 হওয়ার যে সংখ্যা, সেই সংখ্যায় কাদের নাম রয়েছে। দেখো, 4 জনের মধ্যে থেকে 2 জন হতেই পারে। আমরা জানি ইতিমধ্যেই এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ এবং প্রতিমা মণ্ডল, এই 4 জনের। এই 4 জনের মধ্যে কোনো 2 জন এই বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে যে 20 জনের কথা বলা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়ার পর, সেই সংখ্যাটা কিন্তু 22 হতে পারে। এর মধ্যে আবার অন্য দিকও রয়েছে। 2 জন সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান, তারা কিন্তু আজকে বৈঠকে যোগ দিচ্ছেন না, নৈশভোজেও থাকছেন না। আগামীকাল তারা সরাসরি স্পিকারের দপ্তরে আসতে পারেন। একটা শঙ্কা থেকে যাচ্ছে মুর্শিদাবাদের 2 সংখ্যালঘু সাংসদ, তারা কি অবস্থান নেবেন, কোনোভাবে তারা আবার এই পাল্টি খেতে পারেন কিনা, এই সংখ্যাও কিন্তু বিদ্রোহী শিবিরে থাকছে। মতিলাল নেহরুর এই মানে এই যে 20 বা 22 এর কথা আমরা বলছি, সেই সংখ্যা প্লাস মাইনাস হওয়ার জায়গাটাও রয়েছে। একের পর এক দেখো, এই 20 এবং 22 এই সংখ্যার মধ্যে যখন আমরা অঙ্কের হিসেব ওঠানামা করছে, তখন কিন্তু সংখ্যা দুটো কমতেও পারে। কথা কেন বলছি, তার কারণ আমরা কথা বলেছি খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে। তিনি কলকাতায় রয়েছেন। তিনি বললেন তিনি এবং আবু তাহের তারা এখনই আসছেন না। দেখো, আমরা কথা বলছিলাম আর এরই মধ্যেই একজন সাংসদ এসে গিয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার এসে গিয়েছেন। আমরা কথা বলবো কাকলিদির সঙ্গে, চেষ্টা করব কথা বলার। কাকলি ঘোষ দস্তিদার যদি কিছু বলেন। কাকলি ঘোষ দস্তিদার এসে তিনি ঢুকছেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি এসে পৌঁছেছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে এবং তুমি দেখছো যে সেখানে ভিড় ঠেলে তার গাড়ি পৌঁছানোর চেষ্টা করছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি কিছু বলবেন কি না সেই বিষয়টি আমরা কথা বলার চেষ্টা করব। তার কারণ একাধিক সাংসদ, এর আগে অনেক সাংসদ তারা এসেছেন এবং
আমরা কথা বলছি এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদার কাকলি ঘোষ দস্তিদার তিনি গাড়ির মধ্যে থেকেই হাত জড়ো করে একেবারে নমস্কার করে তিনি ভেতরে ঢুকছেন এবং কাকলি ঘোষ দস্তিদারও ঢুকলেন। কাকলি ঘোষ দস্তিদার খুব ইম্পর্টেন্ট এবং একটি গুরুত্বপূর্ণ নাম, তার কারণ তার বাড়িতেই অনেক সাংসদ গিয়ে বৈঠক করেছেন। তিনি এতদিন নেতৃত্ব দিচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এন্ট্রি হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় এন্ট্রি নেওয়ার আগে কাকলি ঘোষ দস্তিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এবং তার নেতৃত্বেই তৃণমূল সাংসদদের মধ্যে ভাঙন রাজীব, দেখা আমরা দিয়েছে দেবকে দেখতে এবং পাচ্ছি, এই ইউসুফ ভাঙন পাঠানকে দেখতে একেবারে পাচ্ছি, শেষ সেই মুহূর্তে সঙ্গেই। এসে পৌঁছেছে যখন আগামীকাল। দেখো ইউসুফ পাঠান তিনিও এসে গিয়েছেন এবং এই তো আমাকে আমি বলছিলাম যে কয়েকজন সামনের গেট দিয়ে আসছেন, কয়েকজন পেছনের গেট দিয়ে আসছেন। ইউসুফ পাঠান তিনিও কিন্তু এসে পৌঁছেছেন, তবে পেছনের গেট দিয়ে ইউসুফ পাঠানও যুক্ত হলেন, অর্থাৎ এখনও পর্যন্ত এসে পৌঁছলেন ইউসুফ পাঠান, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ সহ আরও কয়েকজন সাংসদ কিন্তু এসে রাজীব, তাহলে পৌঁছে একটা গিয়েছেন। বিষয় বলো, ভূপেন্দ্র যাদবের যারা বাড়িতে বৈঠক আজকে শুরু এসে হবে আর পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই। তারাই এই থাকবেন নাকি যাদের কথা বলছিলেন মানে খলিলুর রহমান যিনি কলকাতায় আছেন, যিনি আজকে না এলে পরে কি বোঝা হবে, তিনি থাকলেন নাকি বেরিয়ে গেলেন? না দেখো, এখানে একটা শঙ্কা তৈরি হবে, কারণ প্রয়োজন একেবারে সরকারিভাবে এই সাংসদদের প্রয়োজন কিন্তু আগামীকাল স্পিকারের দপ্তরে কোনো সই স্বাক্ষর নয়, একেবারে নিজেদের সই যাচাই করবার জন্য আমি সই করেছি, আমি এসেছি, সে শতাব্দী রায় হোক, সে কাকলি ঘোষ দস্তিদার হোক বা সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, আমি সই করেছি, আমি এসেছি, আমার এই বক্তব্য। এরকম সাংসদের সংখ্যা এখনও পর্যন্ত 20, কিন্তু 20 থেকে 2 নম্বর কমে যেতে দেখা যাচ্ছে যদি না আগামীকাল তারা এসে পৌঁছন। যদিও আমাদের তারা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন আগামীকাল সরাসরি আসার জন্য, কিন্তু কোথাও না কোথাও রাজনীতি যেহেতু চলছে, কেউ কোনো পক্ষই বসে নেই, তাই 2 জন সাংসদ, মুর্শিদাবাদের সাংসদ, সংখ্যালঘু সাংসদ, তাই প্রশ্ন উঠছেই এবং এই প্রশ্ন আমরা তুলব, এই প্রশ্ন উঠছে কারণ 2 জন সাংসদ কিন্তু আজকের বৈঠকে আসছেন না। যখন সমস্ত সাংসদ এলেন কলকাতায় তারা বসে রইলেন, তারা আসছেন না। আমরা এখানে কিন্তু এই বিষয়টি উঠছে, কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এই 18-র সঙ্গে যদি কাকলি ঘোষ দস্তিদারের কথা অনুযায়ী 20-এর সঙ্গে 2 যোগ হয় 22, সেই 22 থেকে আজকে কারা কারা রহস্যময় মিলিত হন সেদিকে যেমন নজর থাকবে, অন্যদিকে মুর্শিদাবাদে 2 সাংসদ তারা কি করেন সেদিকেও অবশ্যই রাজীব আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আজকের এই বৈঠক থেকে কি কি বেরিয়ে আসে, নৈশভোজে এই যে আলোচনা সেটা কি রূপ পায় সেদিকে যেমন নজর থাকবে, তেমনই বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সাজানো ঘর তা কিন্তু ভেঙে যাচ্ছে, তাসের ঘরের থেকেও দ্রুত ভেঙে যাচ্ছে। আর এই জায়গা থেকে এই মুহূর্তে অঙ্ক যে জায়গায়, সে জায়গায় বিদ্রোহী শিবিরের সংখ্যা কিন্তু বাড়ছে। যদিও মুর্শিদাবাদে 2 সাংসদ তারা এখনো দোটানায় রয়েছেন, তারা কি করবেন এখনো বুঝতে পারছেন না, কিন্তু আগামীকাল সেই জায়গা থেকে স্পিকারের কাছে যে বিষয়টা জানানো হবে, সেইখান থেকে আজকের এই যে মিটিং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে সেই নীল নকশা তৈরি হবে। বিদ্রোহী সাংসদরা তারা কি করতে চলেছেন, কোন পথে তারা যাবেন, তারা আলাদা করে আত্মপ্রকাশ করবেন, কোন ব্লকে তারা বসবেন, তারা এনডিএকে সাহায্য করবেন নাকি করবেন না, করলে কিভাবে কাজ হবে, সবটাই কিন্তু উল্লেখযোগ্য হয়ে যাচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং, যা ভূপেন্দ্র যাদবের বাড়িতে হবে এবং তারপর কিন্তু নৈশভোজ হবে। আজকে 20 থেকে 22 সাংসদের সংখ্যা দাঁড়ায় কিনা, সেই সঙ্গে মুর্শিদাবাদে 2 সাংসদ যারা এখনো পর্যন্ত দোটানায় রয়েছেন তারা কি স্থির করেন সেটাই দেখার বিষয়। আর সেই জায়গা থেকেই প্রশ্ন, আগামীকাল লোকসভায় স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তৃণমূল পৃথক, মানে যে তৃণমূল সাংসদরা এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করেছেন সেই সাংসদরা তারা পৃথক ব্লকের দাবি জানান কিনা। এখনো পর্যন্ত রাজনৈতিক মহল থেকে কি কি বক্তব্য উঠে আসছে শোনাই। भैया आप तृणमूल के सिंबल पर जीते ना, ममता बनर्जी ने आपको दिया ना, तुम्हें काम नहीं पसंद है तुम छोड़ दो, राज्यसभा के लोगों ने रिजाइन कर दिया, तुम भी कर दो, लेकिन सत्ता में बने रहना है, बस यही है। केस ना हो, अगर गड़बड़ी की है तो मेरे पर केस नहीं होना चाहिए, मैं जेल नहीं जाना मुझे जेल नहीं जाना चाहिए, बयाने में मुंह दिखाई में कुछ मिल जाए, यही है, इसके अलावा और क्या है। और बीजेपी माहिर है इस मामले में। পশ্চিমবাংলার কি করে উন্নতি হবে, পশ্চিমবাংলায় কি করে শিল্প হবে,
আমি এই সমস্ত বিনিয়োগকারী আর শিল্পপতি খুঁজে বেড়াচ্ছি। এখন এই সুদীপ টুদীপের মতন এই ছোটোখাটো বিষয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার মতন এখন আমার সময় নেই। সুদীপকে নিয়ে এখন ভাবনা চিন্তা করার মতন আমার প্রয়োজনও নেই। বিশ্বকাপ খেলা চলছে, কিন্তু বিশ্বকাপের উত্তেজনা ফিকে পড়ে গেছে, কারণ বাংলায় যে খেলা এই মুহূর্তে চলছে, এই শিবির ওই শিবির, ওই শিবির সেই শিবির, কোনো অংশে আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি বিশ্বকাপ দেখবেন। বাংলা দিল্লি চলছেই। সজলদা, কতটা এই শিবির ওই শিবির করতে করতে এখন আমরা কিন্তু রক্তদান শিবিরে এসে গেছি। রক্তদান শিবিরে আপনি যাবেন, কিন্তু আপনি প্রসঙ্গ আমার এড়াতে পারবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল চলে গেলেন তো দিল্লিতে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে। আপনি এক্সপ্রেশনে বুঝে নিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।